আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 5 এর রোলের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, এটা বর্ণনা এবং প্রমাণটা আমরা দেখাবো। তো এই ক্ষেত্রে প্রথমে বর্ণনা শুরু হবে। এই যে বর্ণনা, যদি এই যে বর্ণনার এই কটা খুবই মুখস্থ করা লাগবে। বর্ণনার এই পর্যন্ত এই যে 1 2 3 নাম্বার আর এই লেখাটুকু দিলেন, এরকম লেখা আছে বর্ণনা যদি y = f of x ফাংশন, তবে 1 নম্বর শর্ত হবে ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হলে এবং আবার ab খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং f of a = f of b হয়, তবে a এবং b এর মধ্যে অন্তরপক্ষে x এর এমন একটি মান c পাওয়া যাবে যেখানে f'(c) = 0 হয়। মানে f'(c) মানে c ফাংশনের অন্তরীকরণ f'(c) = 0। প্রাইম মানে কি, f of c হলো c ফাংশন, আর f প্রাইম হচ্ছে যে c ফাংশনটা যখন অন্তরীকরণ করেন তখন একটা প্রাইম ইউজ করে = 0 হবে। এটা হচ্ছে রোলের উপপাদ্য বর্ণনা। এই বর্ণনাটা আবার একটু বলি, যদি y = f of x ফাংশনের এই কটা শর্ত মেনে চলে তাহলে a ও b এর মধ্যে অন্তরপক্ষে x এর এমন একটি মান পাওয়া যাবে, c একটা পাওয়া যাবে যেখানে f'(c) = 0 হবে। এগুলো বর্ণনার, এই বর্ণনার কয়টা একেবারে মুখস্থ করা লাগবে। আর এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণ, আচ্ছা প্রমাণ, যেহেতু y = f of x ফাংশন ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, হ্যাঁ বা অবিচ্ছিন্ন, কাজে ab বদ্ধ ওই যে ব্যবধিত ফাংশনের গরিষ্ঠ মান অথবা লঘিষ্ঠ মান অথবা উভয় মানই থাকবে। এই যে আমরা দেখছিলাম এই যে বর্ণনায় যে ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, তো প্রথম এই 1 নম্বর শর্তের জন্য এটা লেখছে, যেহেতু y = f of x ফাংশন ab বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, কাজে ab ব্যবধিতে গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান থাকবে অথবা উভয়ই থাকবে। তো এখন এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রথম হচ্ছে, মনে করি y = f of x ফাংশনের গরিষ্ঠ মান m এবং লঘিষ্ঠ মান m। গরিষ্ঠ মানের গরিষ্ঠ মানে গুরু মান মানে বড় মান m, লঘিষ্ঠ মানে লঘু মানে ছোট মান m, এটা ধরা হয়েছে ক্যাপিটাল M, এটা হলো f স্মল m। এখন m = m, স্মল m = ক্যাপিটাল L হতে পারে বা স্মল m নট ইকুয়াল টু m ও হতে পারে। এখন দুইটা আমাদের দেখতে হবে, দুইটার জন্যই দেখতে হবে যে কি হয়, যে ক্যাপিটাল স্মল m = ক্যাপিটাল M হলে কি একটা কিরকম জিনিস আসে, অথবা m নট ইকুয়াল টু m হলে কি আসে, সেটা দেখে সেটার উপরে ভিত্তি করে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান আমাদের বের করতে হবে। তো প্রথমে শুরু করা যাক। এই জায়গায় এই যে প্রথমে লেখা হয়েছে কি, যখন m is ক্যাপিটাল M, স্মল m is equal to ক্যাপিটাল M। এখানে লেখা হয়েছে যে যখন ক্যাপিটাল M is equal to স্মল m is equal to ক্যাপিটাল M যখন আমরা দিলে, তখন দেখা গেছে যে f of x is equal to ধ্রুবক হবে। যেহেতু ধ্রুবক, তো যেহেতু আর ধ্রুবক হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যেহেতু f of a = f of b, যেহেতু f of a = f of b, তাই এটা ধ্রুবক। এখানে এটা সম্পূর্ণটা দেখানো হয়েছে যে এখানে এই একটা x এবং b, x অক্ষ বরাবর ab আর y অক্ষ বরাবর গেছে, এই লাইনটা হচ্ছে y = f of x এর লাইন। তো এখানে আমরা বুঝতেছি যে f of a = f of b, হ্যাঁ তার মানে কি f of x, y = f of x এটা ধ্রুবক, হ্যাঁ মানে এটার মাঝখানেই আছে এটা, আর এটা সমান সমান মানের উপরেই আছে, তার মানে সমান একটা ধ্রুবকের মতো কাজ করে এটা। তাই যেহেতু f of a = f of b, আর যেহেতু দুইটারই মান সমান, মান বলতে এইখানের দূরত্ব এইখানে দূরত্ব যেহেতু দুইটা ইকুয়াল আছে, f of a = f of b আছে, তাই f of x এই লাইনটা হচ্ছে ধ্রুবক। এটাই বোঝানো হয়েছে f of x ধ্রুবক। এই ক্ষেত্রে যখন আবার এই f of x টাকে যখন আবার আমরা অন্তরীকরণ করি f'(x) দিই, তখন মানটা 0 আসে। তার মানে কি f'(c) = 0 আসে। তো এটা তো মিলে গেছে যে a is less than c is less than b, মানে c এর মান a b এর মধ্যে আছে। হ্যাঁ, তো এখন
এফ অফ এ এম ইজ ইকুয়াল টু এম, এটা বুঝলাম, এফ প্রাইম সি এসে পড়ছে, সহজে এই চিত্রের মাধ্যমে দেখাইতে পারছে। এখন আবার এফ যখন আবার এম নট ইকুয়াল টু এম হয় তখন এ বি ব্যবধিতে, এই ক্ষেত্রে আবার দেখতে হবে, আবার যখন এম নট ইকুয়াল টু এম তখন এ বি ব্যবধিত অন্তরপক্ষে একটি বিন্দু এক্স ইজ ইকুয়াল টু সি থাকবে যখন এফ অফ সি ইজ ইকুয়াল টু এম হয়। তো এখানে তো শূন্য আসে না, আর এফ অফ সি ইজ ইকুয়াল টু এম, তো এফ প্রাইম সি ইকুয়াল টু শূন্য হবে, কারণ এই বর্ণনায় আমরা এটা দেখতে পাচ্ছি। এই যে হবে কি যে এফ প্রাইম সি ইকুয়াল টু শূন্য হতে হবে, এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু শূন্য হবে, সেটা অতি সহজে এম ইজ ইকুয়াল টু এম এর আমরা মিলাইতে পারছি এটা। এখন আবার এম নট ইকুয়াল টু এম এ এম এর জন্য মিলাবো, তখন এটা আবার শুরু থেকে প্রমাণ করতে, যখন এম নট ইকুয়াল টু এম তখন এ বি ব্যবধিত অন্তরপক্ষে একটি বিন্দু এক্স ইজ ইকুয়াল টু সি থাকবে যখন যেন এফ অফ সি ইজ ইকুয়াল টু এম হয়। মানে এফ নট ইকুয়াল যখন এম দিছি তখন আমরা দেখছি যে এ বি ব্যবধিত অন্তরপক্ষে একটি বিন্দু আছে কিন্তু এফ অফ সি ইজ ইকুয়াল টু এম হয়। হ্যাঁ, এটা এমনি তো ঠিকই আছে, কারণ এটার যখন আমরা অন্তরীকরণ করবো তখন এখানে শূন্যই আসে। তো এটা আমরা দেখানোর জন্য চিত্রটা আঁকার জন্য, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান এফ অফ সি এখানে দেখানো হয়েছে লঘিষ্ঠ মান, যেহেতু লঘিষ্ঠ মানে লঘু ছোট মান এফ অফ সি, আর যেহেতু এফ অফ সি ছোট মান এবং বোঝা গেছে এ বি ব্যবধিতে, এখানে খোলা ব্যবধিতে অন্তর্পক্ষে একটি বিন্দু আছে এক্স ইজ ইকুয়াল টু সি থাকবে, তাহলে এক্ষেত্রে হবে এফ অফ সি প্লাস এইচ ইজ গ্রেটার দেন এফ অফ সি, কারণ এফ অফ সি ছোট, লঘিষ্ঠ মান লঘুমান সি। তো এইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই চিত্রটা থেকে আমরা বুঝতে পারছি এরকম যে এক্স ইকুয়াল টু এই যে বি দিছে, আবার যেহেতু একটা মান আমরা সি পাইছি লিখছি, তো এই সি দিছি। হ্যাঁ, যেহেতু সি দেওয়া হয়েছে, আর এখানে দেখো এখানে মানটা কিন্তু সমান না, যে আমরা এই ক্ষেত্রে কি পাইছি যে দুইটা ইকুয়াল, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তার মানে ধ্রুবক তো শূন্য হয়েছে, একসাথে পাইয়ে গেছিলাম এটা। হ্যাঁ, তো এটা হয়ে গেছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখো এক্স ইজ ইকুয়াল টু এ চিত্র, এক্স ইজ ইকুয়াল টু বি এবং এক্স ইজ ইকুয়াল টু সি, যখন এ বি সি বসাইছি তখন এই চিত্রটা অন্যরকম আসছে। আর এই চিত্রটা একটা এই উপরে নিচ থেকে মানে এক্স ইজ ইকুয়াল টু সি এর মানটা ছোট, এখানে দেখো এখানে এ এবং বি এর মানটা আসছে বড়, কিন্তু এক্স ইজ ইকুয়াল টু সি এফ অফ সি এই দূরত্বটা বি এবং এর থেকে ছোট, তাই এটা কি লঘিষ্ঠ লঘু মান। এফ অফ সি ডান বা বামে গেলে এক্স এর মান বা এফ অফ সি এর মান বাড়ে, যখন এফ অফ এই সি ডানে বা বামে যাবে তখন ডানে গেলেও বাড়বে বামে গেলেও বাড়বে, এটা বলা হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই যে এই চিত্রটা কিভাবে আঁকলাম, এই চিত্রটা আঁকলাম যে এইভাবে, যখন এম নট ইকুয়াল টু এম মানে হচ্ছে এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি, এটা প্রথমে মনে করে যে এই দুইটা মান এক হই, মানে এফ অফ বি এফ অফ এ ইকুয়াল টু এক না, এটা মনে করতে হবে। এ বি ব্যবধিত অন্তর্পক্ষে একটি বিন্দু সি থাকবে যখন সি ইজ ইকুয়াল টু এম। তো এই ক্ষেত্রে যেহেতু ছোট মানটা এম স্মল এম, তাই এই সি এর মানটা ছোট হবে আর এই দুটো বড় হবে, তাহলে কি হয় এই এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্সটা এরকম একটা চিত্র ধারণ করে, সেইখান থেকে বোঝানো পাওয়া হয়েছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি যেহেতু লঘু ছোট, এটা ছোট দিলে অটোমেটিকলি দুইটা বড় হয়ে যাবে, এই আসছে। তো এইখান থেকে তো আমরা পাইলাম যে এফ অফ সি প্লাস, যেহেতু লঘু তার মানে কি লেস দেন দেওয়া হয়েছে, যে মানে ছোট হয়েছে, এটা লঘুমান দেওয়া হয়েছে। তো এখন আমরা যদি এই লঘুমানটাকে এফ অফ সিটাকে বাম পাশে আনি, তো মাইনাস এফ অফ সি লেস দেন শূন্য, তো এখন কি করতে হবে, লিমিট বসাতে পারেন। এখন এটার ক্ষেত্রে দুই লঘুমান আর গুরুমান, লঘুমানের ক্ষেত্রে এরকমই হবে, কিন্তু লিমিট বসাতে হইবে দুইবার। লিমিট এক্স যখন লিমিট বসাবে এক্স ইজ ইকুয়াল টু শূন্য প্লাস শূন্য থেকে বড় মানের জন্য একটা মান আসবে, আবার শূন্য থেকে ছোট মান, লিমিট এক্স ইকুয়াল শূন্য যেহেতু ওই প্লাস দেওয়া আছে তার মাইনাসটা করতে হবে এম। তো একইভাবে এফ অফ সি এর লিমিট যখন বসেছে এফ অফ সি প্লাস এস মাইনাস এফ অফ সি লেস দেন ইকুয়াল শূন্য, এখানে লেস দেন ইকুয়াল আসছে কেন, লিমিটের জন্য, লিমিট যেহেতু
শূন্যের থেকে বড় মানটা লাগবে আমাদের, 0 থেকে বড়, আর এই আর 0 থেকে বড় এর জন্য দেওয়া হয়েছে। আর এখন কি এই পরের লাইনটা বসানো হয়েছে, মানে লিমিট বসাইলে এখানে একটা যে লেস দেন বা গ্রেটার দেন থাকবে তার নিচে একটা এরকম বার এসে পড়বে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। আর যে তারপর লাইনে 1/h দ্বারা উভয় পক্ষে আমরা ভাগ করছি, 1/h 1/h দ্বারা গুণ করছি, 1/h দ্বারা গুণ করলে এটা তো শূন্যের সাথে গুণ হয়ে গেলে শূন্যই থাকে, আর এখানে একটা h আসছে। তো এখানে দেওয়া হয়েছে এই মানটাকে লিমিট h, এটা একটা সূত্র, এটা প্রথম সূত্রটা, আর এফ রাইট সাইড রাইট এফ প্রাইম সি এর মান যেখানে গ্রেটার ইকুয়াল 0 মানে 0 থেকে বড়, রাইট এফ প্রাইম সি এর মানটা এইভাবে আমরা আনছি। আবার একইভাবে যেহেতু লঘুমান সি এটা গ্রেটার দেন হবে সি এফ অফ সি প্লাস এইচ ইজ গ্রেটার দেন এফ অফ সি। তো একইভাবে এফ অফ সি লেস দেনই আছে, গ্রেটার দেন আছে। তো এখানে যখন লিমিটটা বসানো হয়েছে এই নিচের লাইনটা এই পাশে লিখছি। তো এইচ টেন্ডস টু 0 মাইনাস যেহেতু দেওয়া হয়েছে, 0 প্লাসের জন্য করছি, এখন মাইনাসের জন্য করতেছি, মাইনাস দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গ্রেটার দেন ছিল, ইকুয়াল দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আবার একটু ভিন্নতা আছে, এক্ষেত্রে এইটা ঠিক এই পর্যন্ত ঠিক আছে। পরের লাইনে যেহেতু মাইনাস আছে তো 0 থেকে ছোট মান, হ্যাঁ 0 থেকে ছোট মান, এই ক্ষেত্রে দেখো এই যে 0 থেকে বড়, তাই এইটাকে আর যেহেতু বড়ই আছে এই মানটা 0 থেকে বড়, এই যে 0 প্লাস মানে হচ্ছে 0 থেকে বড়, 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাই এটা বড়ই তো দেওয়া হয়েছে, তাই আর এই গ্রেটার ইকুয়াল চিহ্নটা পরিবর্তন করা লাগে না। আর এই ক্ষেত্রে 0 থেকে ছোট কিন্তু এটা তো 0 থেকে বড় দেখাইতেছে, তাই 1/h যখন আমরা দেব একসাথে এখানে লেস দ্যান ইকুয়াল দেব, হ্যাঁ তাহলে কি 0 থেকে ছোট এই মানটা। তো এইটা হচ্ছে এরকম, এই সম্পূর্ণটা মিলে আসছে এল লেফট সাইড, লেফট এফ প্রাইম সি এস লেস দ্যান ইকুয়াল 0, এটার মান 0 থেকে সহ 0 থেকে ছোট, এগুলো 2 নাম্বার, 1 নম্বর 2 নম্বর। তো এইখানে দেখো আমরা এখন এই যে চিত্রটা আমরা প্রথমে বুঝছি কি লঘিষ্ঠ মানের জন্য এই লঘিষ্ঠ এফ অফ সি লঘিষ্ঠ মানের জন্য সি এর লঘিষ্ঠ মান এক্স সি গুণিত ফাংশনের লঘিষ্ঠ মান এফ অফ সি। তো সি এফ লঘিষ্ঠ মানের জন্য আমরা লিমিট দিয়ে রাইট ডানে একবার এফ অফ সি এর মান পাইছি, আবার বামে একবার পাইছি লিমিট প্লাস দিয়ে, আবার লিমিট মাইনাস থেকে এই দিয়ে এই। তো সেই ক্ষেত্রে চিত্রটা ছিল এরকম, আর সি এর মান ছোট ছিল। আবার যখন সি এর মান বড় হবে তখন তো আবার এফ অফ এ আর এ বি তখন ছোট হয়ে যাবে, তখন আরেকটা সেই ক্ষেত্রে হবে কি গরিষ্ঠ মান মানে বড় গুরুমান বড় মান হবে। তো সেটার ক্ষেত্রে প্রমাণ করতে হবে এরকম। তো এখানে আবার কি করা হয়েছে যে 1 ও 2 নং হতে, যে 1 নং দেওয়া হয়েছে, আবার 2 নং দেওয়া হয়েছে। তো 1 ও 2 নং থেকে আমরা কি পাইছি, 1 ও 2 নং থেকে পাইছি এফ প্রাইম সি ইকুয়াল টু 0, হ্যাঁ যেহেতু এফ প্রাইম সি এবং এ ইজ লেস দেন সি ইজ লেস দেন বি, যেহেতু এফ প্রাইম সি বিদ্যমান 1 ও 2 থেকে এটাই আমরা পাইছি। কিভাবে পাইছি এরকম, লেফট হ্যান্ড সাইড হচ্ছে বড় 0 থেকে, রাইট হ্যান্ড সাইড 0 থেকে ছোট। তো দুইটা যদি এফ প্রাইম সি তার মানে টোটাল যদি ইকুয়াল, যেহেতু ইকুয়াল কিন্তু দুইটার ভিতরে 0 আছে, 0 থেকে ছোট এটা নিচেরটা, আর বড়টা কি 0 সহ 0 থেকে বড়, তার মানে যদি যখন আমরা হিসাব করবো 1 ও 2 থেকে, তো এফ প্রাইম সি তাহলে সে ইকুয়াল টু 0, এটা লেখাই যায়, এটা হয়ে যায় এরকম এফ প্রাইম সি ইকুয়াল টু 0। তখন এ হচ্ছে সি এর মান, এর তখন হচ্ছে এ ইজ লেস দেন সি ইজ লেস দেন বি, মানে বি এর মান সি এর মান বি এর থেকে ছোট কিন্তু এর থেকে বড়। এখন আবার যেটা বলছিলাম, যখন আবার সি বিন্দুতে গরিষ্ঠ মান এফ অফ সি হবে তখন চিত্র হবে এরকম, নিচের দিকে হবে সি এর মান বড় হবে এফ অফ এ, আর যখন এক্ষেত্রে হবে কি এফ অফ সি এফ এর মান যখন যত ডানে বা বামে যাবে তখন কমতে থাকবে। আর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই লাইনটা এই চিত্র। আর এখানে এই ক্ষেত্রে যেহেতু বড় মান তো গুরুমান বের করবো আমরা, তার মানে কি এখানে লেস দেন হবে, লেস দেন। তো এই সবই ঠিক আছে, তো বাম পাশে আনতে হবে, এই মাইনাস হয়ে যাবে। আর যখন লিমিট দেবো তখন একটা ইকুয়াল দেবো, তারপর উভয় পক্ষে দিলাম কি উভয় পক্ষে দিলাম এই 1/h দিয়ে গুণ করলাম,
তো এটাতে শূন্য আসলো 1/s আসলো, কিন্তু এখানে একটা যে কথা হয়েছে যে শূন্য থেকে ছোট, এই যে এখানে দেখো s এর মান বড়, যখন শূন্যর মান হবে যখন বড়, হ্যাঁ s এর মান যখন বড় হবে। আর এখানে শূন্য আসছে এরকম শূন্য থেকে ছোট মান, এই লিমিটের এই মানটা হচ্ছে 0 থেকে ছোট। এই ক্ষেত্রে এটা উল্টে যাবে, যে গরিষ্ঠ মানের ক্ষেত্রে এটা প্রথমটা এরকম উল্টে যাবে, যে প্লাসটা হবে ছোট, 0 থেকে ছোট এই মানটা আসছে রাইট হ্যান্ড সাইডে আসবে 1 নং, আবার লেফট হ্যান্ড সাইডে আসবে এরকম, আবার লেস দেন দেবো এরকম একই থাকবে, কিন্তু এইখানে আবার ঘুরে যাবে, যে 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে মাইনাসের মানটা, হ্যাঁ এরকম। তখন লাস্টে আসবে এফ প্রাইম, মানে হচ্ছে এই মানটা এফ প্রাইম সি, লেফট, হ্যাঁ এটা হচ্ছে লেফট, বাম সাইডে এল এফ প্রাইম সি ইজ গ্রেটার ইকুয়াল 0, মানে 0 থেকে বড় আসবে মাইনাসের মানটা, আর 0 থেকে ছোট আসবে প্লাসের মানটা, এই লিমিট s টেন্ড টু 0 প্লাস এখানে তাই মানে হচ্ছে এই ক্ষেত্রে এই গরিষ্ঠ মানের ক্ষেত্রে